আইপিএল 2026 ম্যাচ নম্বর 47 লিগ টেবিলের লাস্ট দুই দলের লড়াই। মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্ট মুখোমুখি হবে মুম্বাইয়ের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমআই প্লে অফে কি কোয়ালিফাই করতে পারবে? কি সমীকরণ রয়েছে এই মুহূর্তে? কেমন হবে মুম্বাইয়ের একাদশ? পিচ নিয়ে কি আপডেট রয়েছে? জশ ইংলিশ কি খেলতে পারবে এই ম্যাচে? লখনৌ এর একাদশ কেমন হবে? দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং আরআর ও ডিসির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার তাপস বৈদ্য, সিএসকে এবং এমআই এর মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার ইমতিয়াজ হামিদ। এছাড়াও ওনার নাম ইউটিউবে তরুণ ধর রয়েছে। এবং দ্বিতীয় উইনার আমাদের বিভাস বড়ুয়া। এসআরএইচ এবং কেকেআর এর মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার ক্রিকেট লাভ টু ইন্ডিয়া। এছাড়াও কিন্তু আরো দুজনের দুটো প্রেডিকশন সঠিক হয়েছে, দীপক বর্মন এবং সুমনা বড়ুয়া। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী যারা অলরেডি উইন করেছে একটা, দুটো বা তিনটে জার্সি, তাদের ক্ষেত্রে কিন্তু তিনটে প্রেডিকশন সঠিক করতে হবে। এবং দীপক বর্মন উনি এর আগে উইন হয়েছেন। এছাড়াও কিন্তু সুমনা বড়ুয়া দিদি উনিও কিন্তু এর আগে এক ম্যাচে উইন হয়েছে। তাই উইনারদের জন্য আমাদের একটু কঠিন যে তিনটে প্রশ্ন হলে তিনটে সঠিক করতে হবে, কিন্তু যারা এখনো পর্যন্ত উইন হতে পারেনি তাদের ক্ষেত্রে তিনটের মধ্যে দুটো সঠিক করতে হবে। এবং প্রেডিকশনের উইনার নিয়ে আপনাদের মনে যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাদের ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। এবং এবার যদি আমরা ম্যাচ নিয়ে আলোচনা করি, প্রথমে যদি দুই দলের প্লে অফের সমীকরণ দেখি, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। শক্তিশালী দল, ব্যালেন্স দল ছিল মুম্বাইয়ের, কিন্তু মুম্বাই আমাদের সকলকেই হতাশ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স 9 ম্যাচে মাত্র 4 পয়েন্ট, শেষ 5 ম্যাচ বাকি, সর্বোচ্চ 14 পয়েন্ট হতে পারে, কিন্তু 14 পয়েন্টে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে না। এবং অন্যদিকে লখনৌ সুপার জায়ান্ট কিন্তু 8 ম্যাচে 4 পয়েন্ট, শেষ 6 ম্যাচ বাকি, শেষ 6 ম্যাচে যদি জয় পায় তাহলে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট 16 পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহ করতে পারবে। এবার লখনৌ সুপার জায়ান্টের জন্য ডু অর ডাই ম্যাচ, শেষ 6 ম্যাচেই জিততে হবে, তাহলে 16 পয়েন্ট হবে লখনৌ এর এবং লখনৌ হয়তো প্লে অফে কোয়ালিফাই করতে পারে। কিন্তু মুম্বাইয়ের জন্য এই টুর্নামেন্ট কার্যত বলা যেতেই পারে যে শেষ। মুম্বাই আমাদের সকলকেই হতাশ করেছে। অবশ্যই মুম্বাইয়ের ব্যর্থতার কারণ নিয়ে আমরা আলোচনা করব। এবার যদি আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 8 ম্যাচে মুখোমুখি হয়েছে, এমআই মাত্র 2টো ম্যাচে জয় পেয়েছে এবং লখনৌ সুপার জায়ান্ট 6 ম্যাচে জয় পেয়েছে। এবার পিচ নিয়ে কি আপডেট রয়েছে? পিচ নিয়ে যা আপডেট, লাল মাটির উইকেটে ম্যাচ হবে, পিচ নম্বর 4। এর আগে সেম পিচে আমরা কিন্তু এমআই ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচ হতে দেখেছি, 190 প্লাস রান হয়েছিল। পাঞ্জাব কিংস কিন্তু 196 রান চেস করে ম্যাচে জয় পেয়েছে। তাই এই ম্যাচের পিচ নিয়েও যা আপডেট, আমরা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেখতে পারবো। এবার শুরুতে নতুন বলে প্রথম 2-4 ওভার কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাভারেজ রান সংখ্যা দেখি মুম্বাইয়ের মাঠে 210 রান, এমনকি ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ 221 রান। 2026 আইপিএল এ 10 ইনিংসের মধ্যে 7 ইনিংসেই 200-র অধিক রান হয়েছে, দুটো ইনিংসে 190 প্লাস রান এবং 3 ইনিংসে 240 প্লাস রান হয়েছে এই টুর্নামেন্টে 2026 আইপিএল এ। তার মানে বুঝতেই পারছেন যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট মুম্বাইয়ের ঘরের মাঠে সহজেই 190 প্লাস 200-র অধিক রান হয় এই ম্যাচে। এবং এই ম্যাচেও যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, 190-200 রান করার লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে হবে। 190-200 রান ফাইটিং টোটাল হতে পারে। এবার যখন 220, 30, 40 করতে পারবে সেই দলের জন্য ভালো। কিন্তু যদি শুরুতেই 2-3টে উইকেটের পতন হয় তাহলে কিন্তু হয়তোবা রান সংখ্যাটা কম হতে পারে। এবং শেষ 5 ম্যাচের আমরা যদি রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচেই চেজিং টিম জয় পেয়েছে। 220 রান চেজ হয়েছে, 195, এমনকি 243 রানও চেজ হতে আমরা দেখেছি। এবং শেষ 5 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে ডিফেন্ড হয়েছে, 240 রান এবং 207 রান। তাই ভালো ফাইট করতে হলে এই ম্যাচে কিন্তু 200 বা 210-20 করার লক্ষ্য নিয়েই ব্যাটিং করতে হবে। যে দল টসে হেরে হোক বা টসে জিতে প্রথমে ব্যাটিং করবে। দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্টেই কিন্তু সমস্যা রয়েছে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কি মনে হচ্ছে আপনাদের, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি লখনৌ সুপার জায়ান্ট, কোন দল জয় পেতে পারে?
এই ম্যাচে আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। এবং আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে ক্যাপ্টেন ঋষভ পান্ত কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে ঋষভ পান্ত কত রান করবে? প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা দুই দলের কোচ আপডেট নিয়ে আলোচনা করি বা কেমন হতে পারে দুই দলের একাদশ। রোহিত শর্মাকে নিয়ে যে আপডেট, রোহিত শর্মা কিন্তু নেটে প্র্যাকটিস করেছে শেষ কয়েক সপ্তাহ ধরে এবং ফিটনেস টেস্টও তিনি দিয়েছেন। এবার যদি 100% ফিট হয়ে উঠতে পারে তাহলে হয়তো খেলতে পারে। এবার আমাদের টস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু লখনৌ এর ফ্যানদের জন্য ভালো খবর যে এই ম্যাচে সম্ভবত জশ ইংলিশ খেলতে পারে লখনৌ এর একাদশে। তাহলে কেমন হবে লখনৌ এর একাদশ এই ম্যাচের জন্য? লখনৌ এর একাদশে মিচেল মার্শ, এডেন মার্করাম, ক্যাপ্টেন ঋষভ পান্ত, জশ ইংলিশ বা নিকোলাস পুরান যে কোনো একজন খেলতে পারে, আয়ুষ বাদানি, হিম্মত সিং, মুকুল চৌধুরী, মনিরাম সিদ্ধার্থ, এছাড়াও শাহবাজ আহমেদের অপশন রয়েছে, মোহাম্মদ শামি, মহসিন খান, প্রিন্স যাদব এবং দিগ্বেশ রাঠি। সেক্ষেত্রে লখনৌ সুপার জায়ান্টের দলে কিন্তু একটা বা দুটো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাহলে মুম্বাইয়ের একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? মুম্বাইয়ের একাদশে দুই ওপেনার রিকেলসেন, উইল জ্যাক, নমন ধীর, সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, ক্রিস ভগত বা শার্দুল ঠাকুর যে কোনো একজন খেলতে পারে, রবিন মিন্স বা রোহিত শর্মা যে কোনো একজন খেলবে। রোহিত যদি 100% ফিট হয়ে উঠতে পারে বা রবিন মিন্সকে কিন্তু ব্যাকও করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। বুমরা, অশ্বিনী কুমার, আল্লাহ গজনফর, বোল্ট বা কার্বিন বস এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে এবং এছাড়াও রঘু শর্মার অপশন রয়েছে। সেক্ষেত্রে মুম্বাইয়ের একাদশেও কিন্তু একটা দুটো বা তিনটে পরিবর্তন হতে পারে। মুম্বাইয়ের কিন্তু সেভাবে প্লে অফ খেলার সম্ভাবনা নেই, তাই নতুন প্লেয়ারদের ব্যাক করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর এবার যদি আমরা দুই দলকে নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করি যে গেম প্ল্যান কি হতে পারে, দুই দলের শক্তি এবং দুর্বলতা। এবার দেখুন, আমরা এই দুই দলকে নিয়ে প্রায় 8-9 ম্যাচে আলোচনা করেছি। আপনারা সকলেই জানেন এমআই এর শক্তি কি, এমআই এর দুর্বলতা কি। এমআই অবশ্যই শক্তিশালী দল, খাতায় কলমে শক্তিশালী। আইপিএল এ স্টার স্পোর্টস এর কমেন্ট্রি প্যানেলে প্রায় 50 জন লিজেন্ড ক্রিকেটারের মধ্যে প্রায় 45 জন প্রেডিক্ট করেছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স টপ 4 এ কোয়ালিফাই করবে সিজনের শুরুতে। এমআই অবশ্যই শক্তিশালী দল, কিন্তু এমআই এই সিজনে ব্যর্থ। এই দলটাই কিন্তু গত বছর ভালো পারফরমেন্স করেছিল, প্লে অফে কোয়ালিফাই করেছে। প্রায় 19-20 জন ক্রিকেটারকে এমআই রিটেন করেছিল। এবার দেখুন হঠাৎ করে প্লেয়াররা সবাই অফ ফর্মে। রোহিত শর্মার চোট, মিচেল স্যাটনারের চোট, উইল জ্যাক অ্যাভেলেবেল ছিলেন না প্রথম অংশের একাধিক ম্যাচে, হার্দিক পান্ডিয়া ভালো ফর্মে নেই, তিলক ভার্মা ভালো ফর্মে নেই, এছাড়াও সূর্য কুমার যাদব ভালো ফর্মে নেই, বোলিং ডিপার্টমেন্টে বুমরা ভালো ফর্মে নেই, বোল্ট ভালো করতে পারেনি। দলে একাধিক ক্রিকেটার একসঙ্গে অফ ফর্মে, দুটো লবি কাজ করছে দলে। মানে প্রায় এই টুর্নামেন্টে মুম্বাই 23 জন প্লেয়ার, মানে স্কোয়াডে যে 24-25 জন ক্রিকেটার থাকে সবাইকেই সুযোগ দিয়েছে। তারপরেও কিন্তু কোনো কিছুই মুম্বাইয়ের পক্ষে কাজ করেনি। মানে একসঙ্গে এতজন ক্রিকেটার অফ ফর্মে, এটা কখনো হতে পারে? অবশ্যই কিন্তু চিন্তার বিষয় মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। আমিও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমিও বলেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স শক্তিশালী দল, প্লে অফে কোয়ালিফাই করবে। অবশ্যই মুম্বাই শক্তিশালী দল, আপনি দলকে দেখুন, একাধিক চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমিও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমিও ভেবেছিলাম যে মুম্বাই কোয়ালিফাই করবে প্লে অফে, কিন্তু মুম্বাই আমাদের সকলকেই হতাশ করেছে। এবার কি করার আছে? এবার দলের একাধিক ক্রিকেটার যদি একসঙ্গে পারফরমেন্স করতে না পারে, দলগতভাবে পারফরমেন্স করতে না পারে, তাহলে আপনি আমি তো মাঠে নেমে পারফরমেন্স করব না। আমরা জাস্ট আলোচনা করতে পারি গঠনমূলক, এছাড়া আমরা আর কিছু করতে পারবো না। মাঠে নেমে প্লেয়ার্সদেরই পারফরমেন্স করতে হবে। একাধিক চ্যাম্পিয়ন ক্রিকেটার, তারপরেও ব্যর্থ। মুম্বাইয়ের যারা সমর্থক রয়েছেন আপনাদের মতামত কিন্তু অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। মুম্বাইয়ের পারফরমেন্সে আপনি, আমি, আইপিএল যত এক্সপার্টস রয়েছে, কমেন্টেটররা রয়েছে, সবাই কিন্তু হতাশ করেছে মুম্বাইয়ের প্লেয়ার্সরা। এবং অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টকে দেখুন, লখনৌ সুপার জায়ান্টেরও কিন্তু সেম কথা। লখনৌ এর ব্যাটিং ডিপার্টমেন্ট এই টুর্নামেন্টে যে কটা ম্যাচে প্রথমে ব্যাটিং করেছে, সম্ভবত এক ম্যাচে চেস করতে নেমে 250 রান চেস করতে নেমে পাঞ্জাবের বিরুদ্ধে 200+ করেছিল বা 200 রান করেছিল। এছাড়া যে ম্যাচেই প্রথমে ব্যাটিং করেছে লখনৌ,
180 প্লাস সম্ভবত করতে পারেনি, মানে ব্যাটিং ডিপার্টমেন্টে ব্যর্থ। এই দলেরই কিন্তু টপ অর্ডার গত বছর মিচেল মার্শ, মাকরাম, নিকোলাস পুরান ভালো করেছে, এবছর সেভাবে কেউ ভালো করতে পারেনি। বোলিং ডিপার্টমেন্ট অবশ্যই বোলাররা দুর্দান্ত কিছু পারফরমেন্স আমরা দেখেছি। এই মুহূর্তে কিন্তু ডুয়ারডাই সিচুয়েশন লখনৌ সুপার জায়ান্টের। শেষ 6 ম্যাচ বাকি, প্লে অফে কোয়ালিফাই করতে হলে শেষ 6 ম্যাচেই জিততে হবে এবং অন্যদিকে নিজেদের সম্মানের জন্য খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার যদি সব ডিপার্টমেন্টেই ভালো করতে পারে, আশা করব দুই দলের ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে, আমরা যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখতে পাই, একতরফা ম্যাচ না হয়, তাহলে কিন্তু দুই দলের সমর্থকেরা এনজয় করতে পারবে। এবার প্লে অফে কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু নিজেদের সম্মানের জন্য লড়াই করা উচিত, তা না হলে কিন্তু লিগ টেবিলের 9 নম্বরে বা 10 নম্বরে ফিনিশ করতে হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কি কামব্যাক করবে নাকি লখনৌ সুপার জায়ান্ট কামব্যাক করবে? আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, কোন ব্যাটসম্যান এই ম্যাচে সবচেয়ে বেশি 6 মারবে? ব্যাটসম্যানের নাম এবং কটা 6 মারবে, একটা, দুটো, চারটা, পাঁচটা, ছটা, আটটা, 10টা, প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, পান্থ এই ম্যাচে কত রান করবে, রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। এবং তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি 6 মারবে এবং কটা 6 মারবে, প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2 জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই আপনারা প্রেডিক্ট করুন এবং জিতে নিন আপনাদের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।